ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। বহুত জায়গাত গেলে মানুষ আমরা এখন হুজুর তোরা বয়ান করবা, আমরা এটা এখন পর্যন্ত বন্ধক জমিনের প্রথা আছে রে ভাই। বন্ধক জমিনের প্রথা আসেনি খুব চাই জানি না আপনার জন্য আসেনি কিছু কিছু থাকে। এখন আলিমকল তো চাইলো ভাই, আলিমকলের কথা তো আমরা মানিও না। আলিমকলরে আপনারা জিকাও চাই, এক মুসলমানে যদি বন্ধক প্রথার জমিন রাখলা এক মানুষের কাছ থাকি 20,000 টাকা এক বছর লাগিয়া এক বছর খাইবাইন, এরপরে ফিরিয়া 20,000 ঘুরাইয়া দিবাইন আর তোমার জমিন নিবাই কি ওলা ইলা খরণ্যি মানুষে আসেনি? পৃথিবীর উলামা থাকি ফতোয়ালো, দারুল উলুম থাকি আনো আর যে সাগান থাকি আনো, সারা আলিমকলে কইবা এই যে জমিন এইভাবে দিয়া খাওয়া হারাম হারাম হারাম। এরে হলো কুয়া আপনি একটা গায়ের দুধ দোহন করছ, আর গায়ের দুধ দোহন করিয়া আপনি গরু লইয়া যারায় ওই সময় আপনার বাসুরকে একটা পেশাব করিছে, আর এক ফুটা পেশাব যদি চয় আপনার আপনার সাইড লিটার দুধর মাঝখানো ফড়ি যায়, এক বেয়াকল বাচ্চায় যদি দেখে পেশাব পড়ছে খাইবনি হোক চাই মাতই না কেন? বলে এক ফুটা পড়ার কারণে আস্তা 20 লিটার দুধ সব বেকার হয়ে গেছে না। তাইলে আপনার জমি আছে 10 বিঘা, আপনি খেত করিয়া বাড়ার বড়িয়া চইলাই, আর বন্ধক জমিনের 1 বিঘার দান নিয়ে সেই জমি আপনার ডালিলাই। আপনি যদি 100 মন দানের মধ্যে 1 ফাইয়া বন্ধক জমিনের দান নিয়ে ঢালো, আস্তা বাড়ার দান হারাম হইল। এই মাল খাইয়া তুমি ফজরের নামাজ জমাতে পড়িলাই, এই মাল খাইয়া সবে ফজর আল্লাহ আল্লাহ করলাই, এই মাল খাইয়া হজ গিয়া তুমি আল্লাহ আল্লাহ করলাই, এই মাল খাইয়া মিজাবে রহমতর তলে দোয়া করলাই, এই খানি দিয়া খাইয়া গিয়া আপনি রিয়াজুল জন্নত বইয়া আল্লাহ আল্লাহ করিয়া দোয়া করলাই, আরফার ময়দানে বইয়া দোয়া করলাই। আমার বাইরে একটা দোয়া তোমার আল্লাহর কাছে কবুল নাই। হালাল মাল সম্পর্কে আজ মুসলমানের চিন্তা নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল এইসব হারাম হালাল আপনার জানা আছে, কিন্তু আবার পুনরায় আলোচনা করার উদ্দেশ্য হইল প্রত্যেকে চিন্তা ফিকির লাগাও। আমার আল্লাহ কইছে জানাইয়া দিছে লাওয়ানজালনা গাজাল কোরআন, এই কোরআনটা যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম আর পাহাড়ের যদি তোমরা লাগাই নাকল বুদ্ধি থাকতো, তাহলে তোমরা দেখলাইও নে এই ফারিকান আমার আল্লাহর দরে কোরআনুর আজমতে কোরআনুর আহকামের দরে গলিয়াই কান আপনার রেজা রেজা রাই রাই বরফের মধ্যে গলি গেল আনে তিলকাল্লাম সাল। এই মিসাল এই উদাহরণের এক্সাম্পল তোমরা দিয়ার খেতা লাগিয়াল আল্লাহ ইয়াতাফাক্কারুন, যেন তোমরা ফিকির করো চিন্তা করো। এইসব আলোচনা করার উদ্দেশ্য হইল মুসলমানের চিন্তা করতে আমার জীবন আমি খিলা অতিবাহিত করি, আর আমি ব্যবসা বাণিজ্য করি, আর সব সময় সাইফরে মারিয়া আমি খিলা অঙ্গ গছি লাইতাম, খিলা আমি অঙ্গ তারে মারিয়া আত্মসাৎ করি লাইতাম। সাব আল্লাহ পাকে ফরমাইছেন ও মুসলমান ওয়াইলুল লিল মুতাফাফফিফিন, ও মানুষ সকল ধ্বংস হইব। যারা আল্লাহ পাকে ফরমাইতরা ও মানুষ সকল ধ্বংস হইবা খারাপ হইবা যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে দিতে সময় কমাইয়া দে আর আনতে সময় খালি ভাড়াইয়া লইয়া রে ভাই। একবার চিন্তা লাগাই আমরা এই যার ব্যবসা বাণিজ্য করিয়া কসম খোদার জন্য তো দেওয়া যাইতো নাই, মুআমালাত যদি ঠিক না হইব, লেনদেন যদি ঠিক না হইব, মানুষের দেন লেন যদি ঠিক করতে নাই, বহুত মানুষ আছে খালি দিত চায় না, মানুষের কাছ থেকে ঋণদার করিয়া নিলে ঋণ আদায় করে না। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবার জনাজার সামনে হাজির হইছে, নবীজি জনাজার নামাজ পড়িতা। ওই সময় জিজ্ঞাসা করলা এন যে জনাজার নামাজ আমি পড়িতাম এন কোনো ঋণ আসেনি? ঋণ তাকাতে খোসাই। একজনে কইলা ইয়া রাসূলুল্লাহ ই সাহাবীর ঋণ তো আছে। নবীজি কইলা না না, তাহলে এর জনাজা আমি নবী পড়াইতাম না, এই ঋণদার মইয়তর জনাজা আমি পড়াইতাম না। তোমার তার জান ইচ্ছা হয় তুমি তান পড়িলাম, আমি না এন জনাজা পড়াইতাম, আমি নবী পড়াইতাম না। তোরা চিন্তা করো চাই যে নবীজিয়ে কইরা এই বেটা ঋণ লইয়া মারা গেছইন, এর জনাজা আমি নবী পড়াইতাম না। লগে লগে এক সাহাবী দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের পক্ষ থাকি আমি তার ঋণ যত আছে গছি লইলাম, আমি মারিয়া দিলাইম। ইয়া রাসূলুল্লাহ আপনি জনাজার নামাজ পড়াইলা কোয়া, কারণ আপনি নবী যে জমিয়তের সামনে হইয়া জনাজার নামাজ পড়াইবা, নিশ্চয়ই জনাজার আপনার জনাজার নামাজ পড়ার কারণে এই বেটা জন্নতি হইবা, আমি ঋণ আদায় করমু আপনি নবী যে পড়াইলা কোয়া। যখন একজনের সম্পূর্ণ ঋণ গছি লাইলা, নবী যে জনাজার নামাজ পড়াইলা, কি শিক্ষা লইলা কি
শিকিলায় কি পর্যন্ত মহাগুণা যদি কেউ ঋণ লইয়া মরি যায়। ও মুসলমান, প্রত্যেকে ঋণ লইয়া কত মানুষ মারা যায়, কিন্তু ফুয়াইনতে উবাইয়া কয় আমার আব্বার কোনো ঋণ আসেনি, তাহলে আপনারা আমরা জানাইবা আমরা এটা মারমু কই না। এক সপ্তাহ আবার বাদে গিয়া শিখাইও হে গছিত নাই মার ঠিক আছে নি মাতই না খেনি। এখন তো এটা মতলবর কোয়া হয়ে লাইছে, কিন্তু এক সপ্তাহ বাদে আমার কাছে ধরা পড়ছে আমার গ্রাম বেটা মরা গেছে ওটাল সম্পত্তির মালিক। হুয়াইনতে উবাইয়া কইছেন আপনারা যারা ঋণদার আসো বাদে আইয়া আরিয়া কইও আমার বাবার ঋণ সারা আমরা মারমু, এটা খান্দি খান্দি হয়েছে। এক সপ্তাহ বাদে যোগাযোগ করিও আইসে একজন ঋণদার কইতা তোর আমার বাপে হজ যাইবার আগে দিয়া গেছেন কি বেটা বিচার লইয়া আমার কাছে আইলো। আমার কাছে আইলো কইল হুজুর ওলা ওলা বেয়াফার, এখন আমি করবার কিতা আছে তারা দেখাইয়া আনলাম, আনিয়া জিজ্ঞাইয়া মাতিলাম, হয় জি না এটা আমরা জানা আছে, ইটা যেটা হে কর ইটা আমার বাপে ইটা হজ যাইবার আগে ইটা কত আগে দিলেছেন একবার হোক না আউযুবিল্লাহ। ও মুসলমান, ইনো শেষ নাই, ইয়াদ রাখিও আল্লাহ রসুলে ফরমাইরা এখানা ঋণ থইয়া মরি গেছো গিয়া কিয়ামতের ময়দানও তুমি ছুটা সম্ভব হইত না 1 টাকা ঋণের কারণে রে ভাই। তোমার নাকি যদি থাকে না যার ঋণ বলিয়া মরছো ও বেটায় দেয়া আজির বাদে আল্লাহর কাছে কইবা, আল্লাহর কাছে কইব আল্লাহ আমার ঋণ তো মারিয়া আইছে না, আজ আমার ঋণ আদায় করবার লাগি আপনার কাছে বিচার। আল্লাহ কইবা তার ঋণটা জলদি মারিলাও, টাকার বস্তা লইয়া যাইতাই নাই, কোনো অ্যাকাউন্টও কোনো টাকাইনো নাই, আপনার কাছে নেকিও নাই, ঋণ দি মারতায়। ও সময় আল্লাহ ফরিস্তাগুলোরে কইবা এই আপনার যার ঋণ দিত আছিল তার গুণাখানাই নিয়া বেটার ভিড় চালো ফেলাও, আর ওগুলো গুণা লইয়াই বেটা জাহান্নামও যাও, আর ই বেটা তার ঋণ পাওয়ার কারণে যে আপনার গুণামুক্ত হইল হে জান্নাতের দিকে চলিয়া যাও। সুবহানাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল চিন্তা লাগাও, এর লাগি নবীজি ফরমাইছেন এক মানুষ যদি কয়েকবার মরে আর শহীদি দরজা পায়, খেয়াল রাখিও আল্লাহ নবী ফরমাইছিলা শহীদ হইল আবার হে আল্লাহ তারা হায়াত দিলা, আবার শহীদ হইল আবার হায়াত দিলা, আবার শহীদ হইল আবার হায়াত দিলা, কয়েকবার শহীদ হইল আপনার আল্লাহ হায়াত দিল, কয়েকবার শহীদ হইয়া 100 বারও যদি শহীদ হয় আর ঋণ লইয়া যদি মারা যায় তাহলে শহীদ হওয়ার কারণে আল্লাহ তারে জান্নাত দিতা নাই। কত ঋণ দোকানদার গেছ থাকি আপনার আনিয়া এখন কয়দিন খাইয়া বাদে ই ফটো ছাড়ি দিস, ইলা আসেনি না নাই মাঝে না কেন। আল্লাহু আকবার। ঋণ মুআমালা লেনদেন ঠিক নাই, কিয় ইমানদার তুমি? লেনদেন তোমার ঠিক নাই আবার কি ইমানদার দে ভাই? আমার ভাই সকল বুজুর্গ আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে ইমানদার সকল তোমরা হালাল মাল ভক্ষণ করো, ওয়া'মালু সালিহা, এর বাদে তোমরা নেক আমল করো, হালাল মাল ফয়লা খাও এর বাদে নেক আমল করো, হারাম মাল খাইয়া নেক আমল করলে তো আমলি গুণ এক বনতে পারে না রে ভাই। এই আয়াতটা কি বুঝা গেল? হারাম মাল খাইয়া নমাজ পড়ো, হারাম মাল খাইয়া রোজা করো, হারাম মাল খাইয়া হজ করো, হারাম মাল ভক্ষণ করিয়া তুমি যদি আপনার যত ইবাদত করো আল্লাহর কাছে একটা ইবাদত কবুল হয় না রে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, নমাজ পড়া জেলা ফরজ, রোজা রাখা জেলা ফরজ, হজ করা জেলা ফরজ, যাকাত দেওয়া জেলা ফরজ, ওরা হালাল মাল বক্ষণ করা এক ফরজ। মাত বুঝা গেছে নি? মাতই না। কিন্তু ই ফরজ সম্পর্কে কার চিন্তাধারা আছে? আওলাদ রেখা ভাইবার লাগিয়া হারামর রাস্তা ধরছি, কিন্তু ইয়াদ রাখিও মুসলমান ও আওলাদ খাইল কিয়ামতের ময়দানে তোমার লাগি সাফ হইয়া জিরইবা। এর লাগি আইজ আওলাদ রেখা ভাইবার লাগি তুমি হারাম মালের রাস্তা ধরলাই, বড় শরম লাগে, বড় শরম লাগে, বেইজ্জতির কথা। আজ যত হারামি রাস্তা আছে সারা আমরার মানুষ হওয়া যায়, কিন্তু ইয়াদ রাখো মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর মায়ার উম্মত হল এই হারাম মালের কারণে যে শরীর লালন পালন করবায় এই শরীর কার আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায়, আল্লাহর জান্নাতের লাগি হারাম বনে যায় রে ভাই। যদি হালাল মাল হারাম মাল খাও এই জিসিমিকান জাহান্নামের লাগি ওয়াজিব আর জান্নাতের লাগি হারাম, জান্নাতের লাগি হারাম। এখন নিজে নিজরে জাহান্নামের লাগি ওয়াজিব যদি বানাও খেয়ে করলে কিচ্ছু করার নাই, নিজরে যদি জান্নাতের লাগি বানাও না
তাইলে কিয়ামতের দিন তো তুমি ভাইদাই নাই আমল সে জিন্দগি বনতি হ্যায় আমল সে জিন্দগি বনতি হ্যায় আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত भी और जहन्नम भी वो खाकी अपने फितरत से ना नूरी है ना नारी আমলের মাধ্যমে জিন্দগি বনব আমলের মাধ্যমে জান্নাত বনব এই জীবনিকার আমলের মাধ্যমে বনব সাহাবারা সাইরা কইরা এই শরীর কান যখন আল্লাহ বানাইছে এটা না জান্নাতের উপযুক্ত ছিল না জাহান্নামের উপযুক্ত ছিল আপনি আমল করবাই ইমানিয়ত ঠিক করবাই ইবাদত ঠিক করবাই মুআমালাত ঠিক করবাই মুআশারাত ঠিক করবাই তোমার জীবন ওখান জান্নাতি জীবন বনব যদি তুমি ঠিক করবে না তাহলে তোমার জীবন জাহান্নামী জীবন বনব রে ভাই জীবন দুইবার তুমি আমি পাইতাই নাই এর লাগি আল্লাহ কইছে কুল্লু উম্মতি নবীজি ফরমাইছিলাম আমার আল্লাহ পাকে ফরমাইছিলা ও মুসলমান হল সারা একদিন আমরা মরা লাগবো কেউ না মরিয়া পারতাম নাই কিন্তু আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছিলাম ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ যে মানুষের জন্য জাহান্নাম থাকি বাঁচিয়া গেল জান্নাতের মালিক বনিয়া দুনিয়া থাকি যাইবাই ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ কইরা দুনিয়াত যেটা বাড়ি ঘর বিবি বাচ্চা বিল্ডিং বালাখানা দোকান মুকান চাকরি দখরি তুমি তাই দেখ রায় এটা সারা একটা দুকার সামগ্রী সব দুকার সামগ্রী সব একদিন আমরা দুকা দিবনি না দিত নাই মাতই না কেন দিবনি না দিত নাই সব একদিন দুকা দিলাইব আজ বিবির কারণে বাচ্চার কারণে আর চাকরি নকরির দোকান ইত্যাদির কারণে আমি অবৈধ রাস্তা অবলম্বন করি আর এর লাগি মাতিলাম কিছু কিঞ্চিত মাত আমরা মুআমালাত খায় কারবার লেনদেন দে মুসলমান বানাও আমানু দুখুলু ফিস সিলমি কাফা আমার ভূমিকার আয়াত আমার আল্লাহ পাকে ফরমাইয়া সব মুসলমান বানাও 3 নম্বরে মাত হইল আমরার আখলাক আমরার ব্যবহার যদি মুসলমান না হয় তাইলে জান্নাতে যাওয়া সম্ভব নয় একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির হাদিস খান বরিয়া শুনো নবীজি ফরমাইছিলা কিয়ামতের ময়দানো আমার উম্মতর যে সময় নেকিবদি ওজন হইব হ্যাঁ ই দুনিয়ার ফাল্লা দি নাই কিতা কুদরতর ফাল্লা এখানে আল্লাহ জানেন তো যাও নেকিয়ার বদি গুণা আর নেকি যে সময় ওজন দেব হইব তখন ফাল্লার মধ্যে সবচেয়ে বাড়ি যে আমল হইব সেটা হইব তার ব্যবহারের আমল একবার হোক সুবহানাল্লাহ মাতখান বলা করি বুঝো চাই ব্যবহারের আমলটা হইব ময়দানে মাহশর সবচেয়ে বাড়ি আমল আমার ভাই হল বুজুর্গ হল এখন নিজের অতীত জিন্দেগির ব্যবহার বা একবার চাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর মায়ার উম্মত হল কোরআন এবং হাদিসে নববিয়ার মধ্যে ব্যবহার সম্পর্কে কি পর্যন্ত আলোচনা করিয়া গেছেন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা যত ঈমানদার দুনিয়াতে সরে বা আমার উম্মত এর মধ্যে সারাটাই কামিল ঈমানদার ও ঈমানদার লিমান আহসানুহুম খুলুকা যার ব্যবহার সবচেয়ে ভালো হয় একবার কই না সুবহানাল্লাহ তোরা চিন্তা করো চাই ই জায়গাত নবী দিয়ে ইমানের আপনার মাত মাতিতে কইরা সারা থেকে বালা ইমানদার এই সবচেয়ে বালা বাড়িয়া ইমানদার রেখে লিমান আহসানুহুম খুলুকা যার ব্যবহার সবচেয়ে ভালো ও মুসলমান একবার চিন্তা লাগাও নবী দিয়ে কইছেন না যে নমাজ সবচেয়ে বেশি পড়িবাই যাইন হজ সবচেয়ে বেশি করবাই যাইন তিলাওয়াত বেশি করবাই যাইন রোজা বেশি রাখবাই এগুলা তো করবাই ঠিকই আছে কিন্তু নবী দিয়ে কইরা না 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 ইমানদার যে সময় কিয়ামতের ময়দানে ইমানদারের মাফ কাটি উঠিব সারা থাকি বালা ইমানদার এই ইমানদার হইবা যান ব্যবহার সবচেয়ে ভালো হয়ে যায় একবার হও না সুবহানাল্লাহ আরে ভাই আর বই নকল মা বই নকল বাপ ভাই নকল এই ব্যবহার বিধির মধ্যে একবার চিন্তা করে দেখো যে আমরা ব্যবহারের মধ্যে কি পর্যন্ত দুর্নীতি সকল আছে হিল্লা শেকায়ত পরনিন্দা বহতান তুহমত হিংসা দেশ পরোপকার
এই বস্তুগুলা কি পর্যন্ত আমরা জর্জরিত করছে, কি পর্যন্ত জর্জরিত করছে। আমার ভাই ওখানে বুজুর্গ হল এইসব ব্যবহার থাকি ইসলাম আপনার ব্যবহারের কারণে ইসলাম ধ্বংসর পথে আইজার। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন খিয়ারুকুম লিনিসাইকুম, উম্মতের মধ্যে সারাতনে বালা উম্মত হইবাই, ডাইন স্ত্রীর কাছে সারাতনে বালা হইবাই। হে মুসলমান, তুমি বালা উম্মত হইতে গিয়া আর বালা ইমানদার সবচেয়ে ভালো ইমানদার বনতে গিয়া দুইটা গুণ তোমার মধ্যে লাগবো। এক নম্বর ব্যবহার ঠিক করা লাগবো। আজ আপনি আমি মানুষের লোকে কি পর্যন্ত ব্যবহার করি একবার চিন্তা লাগাও। নিজের অধীনস্থ থাকিয়া প্রত্যেক মানুষের লোকের ব্যবহার মুসলমান ইসলামে কি পর্যন্ত শিক্ষা দিল। আজ আমার ভাই এখন আমরা ব্যবহার কি হইল, কোরআনে শিক্ষা দিল ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। প্রত্যেক মুমিন তোমরা একই অন্য ইমানের হিসাবে ইমানদার হিসাবে ইমানি হাইসিয়তে ভাই ভাই, একই বেড মহিলা তুমি যাই রেখে অন্য বইন বইন সম্বন্ধ ইমানি হাইসিয়তে আল্লাহ কইছে ফাসলিহু, তোমরা একে অন্যের মধ্যে বালা ব্যবহার করো, তোমরা বালা ব্যবহার শিখো। আজ আমরার মধ্যে ব্যবহার কি পর্যন্ত ফরর বালা দেখতে পারি না, হিংসায় জর্জরিত হইলাম। ইয়াদ রাখো আল্লাহর নবীর মায়ার উম্মত হল নবীজিয়ে ফরমাইলা এই কথা, জেলা এক মানুষে যদি কুর বা ব্লেইটা তলইয়া রেজারা তলইয়া মাথার খামনার মাথা আপনার খামানি আরম্ভ করে সাসিয়া চুল ফেলাইলে জেলা মাথার সারা আপনার সার বারোই যায়, জেলা ঠাকুলু বনি যায়। এর থাকি বেশি হিংসা যদি কোনো মানুষে করে তার জীবনের সারা আমল দেলাইয়া বরবাদ করিলাই রে ভাই। আমরার হিংসা কি পর্যন্ত, আমরা খালি মনে করছি নমাজ তোড়া যদি পড়ি আর দাড়ি টকি রাখি আর আল্লাহ ইল্লাহ কিছু করি, ও তো মুসলমানি। বাকিগুলা ভাই আমরা চাই না। চুগলগিরি, রাহাজানি, মারামারি, ফিতনা, ফসাদ, মার্ডার, এটা একদম আমরা বেরিয়ে আসছে। আমার ভাই ওখানের বুজুর্গ কলা কায়েমদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বহুত মানুষ আছে মানুষরে জুলুম করে রে ভাই, আর্থিকভাবে জুলুম করে, দৈহিকভাবে জুলুম করে, মানসিকভাবে জুলুম করে, রাজনীতি চাপ বলাইয়া জুলুম করে, দুর্বল পাইয়া জুলুম করে, বেশি গোষ্ঠী হইলে জুলুম করে, অধীনস্থ স্ত্রীরে জুলুম করে, স্ত্রী পুরুষরে জুলুম করে। ইয়াদ রাখো, যত নমাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত যাকাত দেও, মানুষরে যদি জুলুম অত্যাচার করবাই, মানুষরে জুলুম অত্যাচার করবাই, তোমার লাগি আল্লাহর জাহান্নাম ওখান ওয়াজিব হইব, আল্লাহর জান্নাত গান তোমার লাগে হারাম। এর লাগি আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও মানুষ, প্রকৃত মুসলমান, এই ইমানদার আসল মুসলমান, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখর দ্বারা যার আথর দ্বারা মানুষে কোনো কষ্ট পাইল না, যার তাকে তার মুখ এবং হাত তাকিয়া অন্য মুসলমান হেফাজতে রইল, ও মুসলমান হইল আসল মুসলমান রে ভাই। আমরা সব সময় মানুষের বুহতান, গিল্লা, শেকায়ত, পরনিন্দা, কিছু মানুষের খাসিয়তো আপনি হরিয়ে গো বিহারিতে যদি হয় তে লাগ আপনার গ্রামের আশপাশের যেটা মানুষ এখন অনলাইনে আর যদি পারে না তে আপনার মেসেজ ছাড়ি দিব, আর নাই ফেসবুকে, আর নাই অনলাইনে আপনার লগে লগে আপনার কত তুহমত তুলিয়া বাঙ্গানি দিয়া এটা আসেনি না নাই, মাথনা আসেনি না নাই, একটাই দুইটা ঠিকা লইলেন। বাঙ্গানি দেবার বিয়া বাঙ্গানি দেবার ঠিকাদারি একটাই করেন। এক বেটা খুব বাঙ্গানি দিত, তার লাগাবাড়ি একদিন লাগছে এক বিয়া, খেয়াল করিও, লাগাবাড়ি লাগছে বিয়া, এখন কোনো লাইনে সেপ পাইছে না, কইল রে কিলা কিতা করতাম। আখটা যে সময় দামদর পাঠিয়ে ইয়া হামাইছুন, আপনার মুরব্বী অকল বিয়ার আলোচনা আরম্ভ হয়েছে, হে ওখান থেকে ইয়া সালাম করে ইয়া হামাইছে, হামাইয়া কইল হে শুনো কোয়া আমারে তো মানুষের নামে গাইলে বানাই লিছুন বিয়ার বাঙ্গানি দেই, ও কইছেন ও যে আপনারা ইবারের ফুড়ি ইগুর নিতা আইসুন, ইগুর যেন ফার চলবা জুবায় দোল বেতা কতখান আছে আপনার ধরে আমি কোনো কইছিলাম নি, দেখছো নি কিতা কইছি, আর লাগে নি কিছু। হ্যাঁ কইল আমি খালি কইন বিয়ার বাঙ্গানি দেই, আমার দরর গরর ফুড়ি বিয়ার কইন চাই না, আপনার লোকে তো জানাশোনা আছে, এগুলো ফার হবাজুবায় দোল বেতা কতখান লুকাই দেখা যায় না, সরু থাকি আমি জানি ওটা কোনো আপনার ধরে আমি কইছিলাম নি, দিছে নি খাম বলা ইয়া। অর্থাৎ নেচার বনার বাদে মানুষে এটা বুঝে না, এগুলা মানুষ আসেনি না নাই।
বাড়া দিয়া দিব আর নাই মোবাইল খাম বলাই দিব আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে রামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত এটা বড় বাদ গুনাহ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত কোনো মানুষের উপরে তুহমত লাগাইলে শরীয়তে হদ পর্যন্ত দাঁড়ি করছে আল্লাহর শরীয়তে হদ পর্যন্ত দাঁড়ি করছে চার বিষয়ে শুধু হদর আপনার হদ দাঁড়ি করছে এর মাঝে একটা হইল জিনার কারণে যদি হদ আছে জানি রে ভাই মদ খানার লাগে হদ জারি আছে ডাকাতি করলে হদ জারি আছে আর তুহমত লাগাইলে তোমার উপরে শরীয়তে হদ জারি করছে আলিমগুলোর দ্বার লইয়া দেখো কি পর্যন্ত মানুষে মহিলাগুলোর উপরে তুহমত তোলে হদ মানুষে মেয়েগুলো বিয়া পর্যন্ত দিতে পারে না এলাকার খালি আপনার বাঙ্গালির কারণে মুসলমান এটা বেমার আসেনি না নাই আল্লাহু আকবার জন্নতিকার অত সোজা ব্যাপার নাই হ্যাঁ এর লাগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা তুমি জানি এইসব কাম করিও না নবীজি ফরমাইরা লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তুমি জানি হিংসা দেশ করিও না তুমি জানি চিগুলগুড়ি গিল্লা শেখায়ত করিও না লা তাহাসাদু একে অন্য হিংসা করিও না ওয়ালা তাবাগাজু তুমি জানি একে অন্য দুশ্মনী রাখিও না ওয়ালা তাদাবারু আরেকজনের পিছে তুমি লাগিয়া থাকিও না ওয়ালা তাজাসসু তুমি জাসুসি চুগলগিরি করিও না ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তুমি জানি একে অন্য ভাই হইয়া থাকিও তুমি জানি বোন হইয়া থাকিও তুমি জানি এইসব গুনাহ করিও না এইসব বস্তু যে হারাম ই কথা মানুষে বুঝায় না রে ভাই মুখর দ্বারা গুনাহ করিয়া মানুষ জাহান্নামের দিকে যার আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হে মুসলমান নবীজি ফরমাইরা দুইটা জায়গার জিম্মাদারি তোমরা হাতে লইলাও আমি আল্লাহর নবী তোমরা লাগি জান্নাতের জিম্মা লইলাইম এই দুই জায়গারে কন্ট্রোল দিবাই মান আজমানলি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি নবীজি ফরমাইরা যদি তোমরা দুইও টুটোর জিম্মা লইবাই আর দুইও উরাচর মাঝর জিম্মা লইবাই আমি নবী তোমরা লাগি জান্নাতের জিম্মা লইমু একবার কওরা সুবহানাল্লাহ বহুত মানুষে আপনার এই দুইজনের জায়গা ঠোঁট আমরা জিম্মা লওয়া বড় কঠিন বস্তু এর লাগে নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দানও সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাইব মুখের কারণে জবানের কারণে জবানের কারণে জাহান্নাম বেশি হইব কারণ জবান দে অবৈধ ব্যবহার করিয়া আমার ভাই অকল বুজুর্গ হল যেহেতু সময় আগে দিয়ে বেশ বাড়িতাম নাই এর লাগে ফয়লা তুলা ইমানিয়ত মুআমালাত ইবাদত এবং আখলাকিয়ত সম্পর্কে আলোচনা করলাম এইগুলা আমার আলোচনায় আলিমউদ্দিন সাহেবের আলোচনায় মুফতি আব্দুল বারিক সাহেবের আলোচনায় আর আমার এখানে আরশদ মদনী সাহেবের আলোচনায় আপনার হেদায়ত আইতো নাই হেদায়ত কখন আইব যখন আপনি নিজের আত্মসংযমী বনিয়া গবেষণা করিয়া ফিকির করিয়া নিজরে এইগুলা জানার বাদে পরিবর্তন করার চেষ্টা লাগবায় আল্লাহ পাকে তোমারে হেদায়ত দিয়া পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ এর লাগে আমরা এইগুলা চিন্তা ফিকির গবেষণা করা দরকার আমরা গবেষণা করি না জানি ঠিক আছে কিন্তু মানি না আমার ভাই যখন আর বুজুর্গ হল এই দিন বক্কা ফাইলাই না রে ভাই আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে সৈয়দুস শুহাদা যত শহীদ হইছেন যত শহীদ হইবা কিয়ামত পর্যন্ত সারা শহীদগুলোর সরদার করার দেওয়া হয়েছে বেশ করি আপনারা জানোই তা আওয়াজ ও সাহাবা আপনি জান দিলা জান কুরবান দিলা শোক কুরবান দিলা খান কুরবান দিলা খলিঞ্জা কুরবান দিলা নবীজি দান শহীদ করলা মাথার রক্ত ফেলাইলা তার খলিঞ্জা পর্যন্ত দিলা এরপরে ইসলাম বাকি থইয়া গেছে মুসলমান এর বিনিময়ে আমরা কিতা কুরবান দিছি রে ভাই আমরা তোরা গুম কুরবান দিতাম পারি না অর্থাৎ ফজরের নামাজ খান উঠিয়া কুরবান দিতাম পারি না আমরা লালস লুবরে কুরবান দিতাম পারি না নাফরমানি থেকে বাঁচতাম পারি না এর লাগিয়া নিজে এই সত্তাগুলারে কুরবান না দিলে এই সত্তাগুলারে ত্যাগ না করলে আত্মসংযমী না বললে নিজে নিজের ফিকির না করলে নফসের লগে মুজাহিদা না করলে হেদায়তের রাস্তা খুলে না এর লাগে এইসব আলোচনা থাকি আমরা সারাই নিজে নিজের পরিবর্তন হইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ জোরে হও না ইনশাআল্লাহ আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দেও আমিন।